জীবনের ঠিকানা তুমি আমি জানি না। হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নই কারো। চির সবুজ অভিনেতা জাফর ইকবালকে মনে পড়ে? হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমরা ভোরের আলো বিনোদন নিউজে কথা বলবো ৭০-৮০ দশকের হার্টথ্রোব, হ্যান্ডসাম, ফ্যাশনেবল, ড্যাশিং হিরো জাফর ইকবালকে নিয়ে। যাদের সাথে আমি দেব না তোমার তুলনা। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভোরের আলো বিনোদন খবর শুরু করছি। কত যে তোমাকে বেসেছি ভালো। অভিনেতা জাফর ইকবাল ১৯৭০ সালে কবরীর নায়ক হয়ে চিত্র সম্পাদক ও পরিচালক বশির হোসেনের আপন পর ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। সুখের সাগরে প্রেমের জোয়ারে হারিয়ে যাব দুজনা। ছিলেন ৮০ দশকের বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। তিনি একাধারে একজন সঙ্গীত শিল্পী, অভিনেতা, গিটার বাদক ও মুক্তিযোদ্ধা। জন্ম ২৫ সেপ্টেম্বর ১৯৫০ সালে ঢাকায়। বড় ভাই আনোয়ার পারভেজ বিখ্যাত সঙ্গীত পরিচালক ও ছোট বোন শাহনাজ রহমতুল্লাহ সঙ্গীত শিল্পী। জাফর ইকবাল ১৯৬৬ সালে প্রথম একটি ব্যান্ড দল গড়ে তোলেন। তার কণ্ঠে হয় যদি বদনাম হোক আরো গানটি একসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, ও সুখে থাকো ও আমার নন্দিনী, এবং রুনা লায়লার সাথে তুমুল জনপ্রিয় সেই গান প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, আজও সকলের মুখে মুখে। প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সেই আগুন চোখে দেখলাম না। জাফর ইকবাল বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দেশের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সরাসরি অংশগ্রহণ করেন। ৭০-এর দশকের মাঝামাঝি সময় থেকে তিনি চলচ্চিত্রে নিয়মিত অভিনয় শুরু করেন। তিনি আব্দুস সামাদের চিত্রগ্রহণ ও পরিচালনায় সূর্যগ্রহণের সিকুয়াল ও সূর্য সংগ্রাম চলচ্চিত্রে ববিতার বিপরীতে অভিনয় করেন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। ১৯৭৫ সালে মাস্তান চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় তাকে সে প্রজন্মের প্রতিনিধিত্বকারী নায়ক হিসেবে প্রতিষ্ঠা দেয়। স্বাধীনতা পরবর্তী সময়ে রাগী, রোমান্টিক, জীবন যন্ত্রণায় পীড়িত কিংবা হতাশা থেকে বিপথগামী তরুণের চরিত্রে তিনি ছিলেন পরিচালকদের অন্যতম পছন্দ। সামাজিক প্রেম কাহিনী মাস্তানের নায়ক জাফর ইকবাল রোমান্টিক নায়ক হিসেবে জনপ্রিয়তা পান। তুমি চাঁদ হতে যদি দূরে চলে যেতে, তুমি নদী হতে যদি। নয়নের আলো, সোনার পালকি, ঘর ভাঙা ঘর চলচ্চিত্রে এক গ্রামীণ তরুণের চরিত্র দর্শক তাকে গ্রহণ করে। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। জাফর ইকবাল ১০০-র কাছাকাছি চলচ্চিত্রে অভিনয় করেন, যার বেশিরভাগই ছিল ব্যবসা সফল। ১৯৮৯ সালে জাফর ইকবাল অভিনীত ত্রিভুজ প্রেমের ছবি অবুঝ হৃদয় দারুণ ব্যবসা সফল হয়। এ ছবিতে চম্পা ও ববিতার বিপরীতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে। ববিতার সঙ্গে তার জুটি ছিল দর্শকপ্রিয় ও নন্দিত। এই জুটির বাস্তব জীবনের প্রেম চলেছে বলেও গুজব ছড়িয়ে পড়েছিল। তাদের সম্পর্কে ভেঙে যাওয়ায় হতাশ হয়ে জাফর ইকবাল অসুস্থ হয়ে পড়েন বলে জোর গুঞ্জন উঠেছিল। যদিও ববিতা এসব নিছক গুজব ছাড়া আর কিছু নয়, সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর মন গড়া গল্প ছাড়া আর কিছুই না।
বিভিন্ন বিনোদন বিচিত্রাকারটির জন্য। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। ববিতার বিপরীতে আনুমানিক 15টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। দোষী প্রেমিক, প্রেম বিরহ, অবুঝ হৃদয়, লায়লা আমার লায়লা, এক মুঠো ভাত, ফকির মজনু শাহ উল্লেখযোগ্য। জাফর ইকবাল অভিনীত সিনেমাগুলো হলো এক মুঠো ভাত, ভাই বন্ধু বিস্ফোরণ, অবদান, সাধারণ মেয়ে, একই অঙ্গে এত রূপ, ফকির মজনু শাহ, দিনের পর দিন, বেদিন, শ্রদ্ধাচোর, অংশীদার, মেঘ বিজলি বাদল, মহারাজা, সুখ খুনি, সাত রাজার ধন, আশীর্বাদ, অপমান, দোষী, যোগাযোগ, প্রেমিক, প্রেম বিরহ, নয়নের আলো, গৃহলক্ষ্মী, ওগো বিদেশিনী, প্রতিরোধ, সিআইডি, লক্ষ্মীর সংসার, মর্যাদা, সন্ধি, আবিষ্কার, উসিলা, চলন্ত বারুদ, গর্জন, ঘর ভাঙা ঘর, সুখ তারা, সাজানো বাগান প্রভৃতি চলচ্চিত্রে সুপার হিট হয়। আমি লুকাইয়া আছি তোমার মনের কোণায়। শাবানার সাথে জুটি হয়েও অভিনয় করেছেন জাফর ইকবাল। ফেরারি, বিচার, দূর থেকে কাছে, একই অঙ্গে এত রূপ, আরও অনেক ছবিতে অভিনয় করেছেন কবরী, রোজিনা, চম্পা, কাজরি, সুবর্ণা মোস্তফা, দিতি, সুচরিতা, সুনেত্রা, অঞ্জনা, অঞ্জু ঘোষ, নতুন রানী, জুলিয়ার সাথে। জাফর ইকবালের লিপে জনপ্রিয় কিছু গান আমরা সারা দেহ খেয়ে গো আমার মাটি, আমার সারা দেহ খেয়ে গো মাটি, আমার বুকের মধ্যেখানে, আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে, প্রেমের আগুন জলে গেলাম সজনী গো, পিরিতি রীতি নীতি শেখাও সজনী গো, পিরিতি আজও শিখলাম না। কত যে তোমাকে বেসেছি ভালো, কত যে তোমাকে বেসেছি ভালো, তুমি আমার জীবন আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, ফুল ফোটা ফাগুনে, ফুল ফোটা ফাগুনে, মন পোড়ায় আগুনে। কি হয় না জানি কি হয়, নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে, আজ আমার ময়না তুই পয়সা পাবি রে, পিঞ্জর খুলে দিয়েছি, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা। শোনো সোমা সোমা, শোনো সোমা একটু দাঁড়া, মন একবার ভালোবাসে যারে, এক হাতে তালি বাজে না ইত্যাদি। আমি লুকাইয়া আছি তোমার মনের কোণায়। সোনিয়া জাফর ইকবাল দম্পতির 2 সন্তান। পারিবারিক অশান্তির কারণে জাফর ইকবাল মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন। অতিরিক্ত মদ্যপান ও অনিয়ম জীবনযাপনের ফলে ক্যান্সারে আক্রান্ত হন, ফলে নষ্ট হয়ে যায় তার হার্ট এবং কিডনি। 1992 সালের 8ই জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর পর লক্ষ্মীর সংসার সহ কয়েকটি মুভি মুক্তি পায়। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম কবুল। মঈন বিশ্বাসের পরিচালনায় সবচেয়ে বেশি মুভিতে অভিনয় করেছেন সুপারস্টার নায়ক জাফর ইকবাল। খুব অল্প বয়সে না ফেরার দেশে চলে যান জাফর ইকবাল। মাত্র 41 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।